তেলের পিঠা বা পোয়া পিঠা। বিশেষ করে শীতকালে এই তেলের পিঠা বা পোয়া পিঠা রাস্তার ধারে বিক্রি করতে দেখা যায়। কিন্তু এই অস্বাস্থ্যকর রাস্তায় বিক্রি করা পিঠা না খেয়ে যদি বাড়িতেই খুব সহজেই নরম তুলতুলে তেলের পিঠা বানিয়ে খাওয়া যায় তাহলে কেমন হয়। তাহলে দেখে নিন এই পিঠাটি অতি সহজে কিভাবে বানানো যায়। আর শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ রইবে, যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করুন, তাহলে সবার আগে আমাদের রেসিপিগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। নরম তুলতুলে তেলের পিঠা বানানোর জন্য এখানে আমি একটা পাতিলে প্রায় 1.5 কাপের মতো পানি নিয়েছি। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি ও সামান্য লবণ দিয়ে সবগুলো নেড়েচেড়ে নিব। এবার দিয়ে দিব হাফ স্পুন কালো জিরা। এই কালো জিরা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন পানিগুলো ভলক দেওয়া পর্যন্ত অপেক্ষা। যখন পানিগুলো ভলক দিবে বা ফুটবে তখন চুলা বন্ধ করে নামিয়ে নিব। এবার একটা বাটির মধ্যে সেই ভলক দেয়া বা ফোটানো পানিগুলো ঢেলে দিব। এবার দিয়ে দিব চালের গুঁড়ি বা আতপ চালের আটা, তবে একবারে দিব না, অল্প অল্প করে দিব ও তেলের পিঠার ব্যাটার তৈরি করে নিব। আর যদি তেলের পিঠাগুলো নরম তুলতুলে করতে চান তবে অবশ্যই চালের গুঁড়ি বা চালের আটার সাথে ময়দা অ্যাড করে দিতে হবে, তাহলে পিঠাগুলো অনেক নরম হয়। এবার দিয়ে দিব হাফ কাপের মতো ময়দা ও তেলের পিঠার ব্যাটার তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু এর সাথে একটা ডিমও অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই তেলের পিঠার ব্যাটারটা অনেকটা ভালো করে করবেন, কারণ অনেকেরই তেলের পিঠা ভালো হয় না বা ফুলতে চায় না, এই কথাটা কিন্তু কম বেশি সবাই বলে। আর আপনারা প্লিজ দেখে বুঝে নিন আমি তেলের পিঠার ব্যাটারটা কত গাঢ় করে নিয়েছি। তবুও আমি আপনাদের বোঝানোর জন্য কাছ থেকে দেখাচ্ছি, দেখেন কত গাঢ় করেছি। কারণ তেলের পিঠার ব্যাটারটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু পিঠা ভালো হয় না, তাই অবশ্যই তেলের পিঠার ব্যাটারটা ভালো করে করতে হবে, দেখে নিন। অন্যদিকে আমি তেল গরম করতে দিয়েছি। এবার একটা কাপের সাহায্যে গরম তেলে পিঠার ব্যাটারগুলো ঢেলে দিব। আর দেখে নিন কত সুন্দরভাবে তেলের পিঠাটা ফুলে উঠল। এবার উল্টিয়ে পাল্টিয়ে তুলে নিব। এভাবেই সবগুলো পিঠা ভেজে তুলে নিব। তেলের মধ্যে পিঠার ব্যাটার ছেড়ে দেওয়ার আগে অবশ্যই তেলগুলো ফুল হিট করে নিতে হবে বা গরম করে নিতে হবে। আর ভাজার সময় মিডিয়াম আঁচে তেলের পিঠাগুলো ভেজে নিতে হবে। আর আমার সবগুলো পিঠাই কত সুন্দরভাবে ফুলতেছে, দেখে নিন। হয়ে গেল আমার তেলের পিঠা ভেজে নেওয়া। আর সবগুলো পিঠাই কত সুন্দর ফুলেছে, দেখেই খেতে ইচ্ছা করতেছে। আর আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি আপনাদের, যে ভিতরের অংশটাও কত সুন্দরভাবে কুক হয়েছে। তাহলে বুঝতেছেন তো কত সহজেই এই পিঠাটি বানিয়ে ফেলা যায়। যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সো অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।